অন্যদিকে ভোটার তালিকায় নতুন নাম তুলতে এখন থেকেই অনলাইনে ই আধার বাধ্যতামূলক। নাম বাতিল বা সংশোধনের ক্ষেত্রে ই আধারের মাধ্যমেই আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের সময় আধার কার্ড ই সাইন যাচাই বাধ্যতামূলক হবে। এই নির্দেশিকায় সব রাজ্যের সিইওদের চিঠি দিয়ে জানালো জাতীয় নির্বাচন কমিশন। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, দেখো, বর্তমানে রাজ্যের যে ভোটার তালিকা রয়েছে সেই ভোটার তালিকাকে ফ্রিজ করে রাখা হয়েছে। তার কারণ এই বর্তমান পরিস্থিতিতে যেহেতু এসআইআর এর কাজ চলছে, সেহেতু সেই কারণে আগামী 9 তারিখে খসড়া ভোটার তালিকা 9 ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের পর কেউ যদি অনলাইনে তার নাম নথিভুক্ত করতে চান, সেটা নতুন নাম বা নাম বাতিল করা বা নামের সংশোধন করা, সেক্ষেত্রে যদি অনলাইনে তিনি সেটা করতে চান তাহলে তাকে ই আধারে ই সাইন সেটাকে ব্যবহার করতে হবে। সেটা বাধ্যতামূলক, এমনটাই জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে। তার কারণ অনলাইন ভিত্তিক যে কোনো রকমের যে নতুন নাম তোলা বা নাম বাতিল করা বা নামের বানান সংশোধন করা, এক্ষেত্রে 6, 7 এবং 8 নম্বর যে ফর্ম রয়েছে সেই ফর্ম যদি অনলাইনে কেউ সাবমিট করতে চান তাহলে আগামী 9 তারিখের 9 ডিসেম্বরের পর থেকে সেটা করা যাবে, খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকে। কিন্তু অনলাইনে এই সুবিধা নিতে হলে তাকে কিন্তু ই আধারে ই সাইন এটা বাধ্যতামূলকভাবে তাকে সেই আধারের ওটিপি ভিত্তিক যে পরিষেবা সেটা তাকে নিতে হবে, এমনটাই কিন্তু জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে। ধন্যবাদ জানাবো সত্যসুন্দর।